থই থই পানি, কোথাও হাঁটু সমান আবার কোথাও বুক সমান। টানা অতিবৃষ্টিতে তলিয়ে গেছে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও উখিয়া সহ কয়েকটি এলাকা। সঙ্গে যোগ হয় পাহাড়ি ঢল। উলটপালট হয়ে গেছে বহু মানুষের সাজানো সংসার। জীবনের চাঞ্চল্যতা থমকে এখন অথই পানিতে হাবুডুবু খাচ্ছে কক্সবাজারের বাসিন্দারা। অন্যদিকে অতিবৃষ্টিতে গত ৫ দিনে কক্সবাজারে পাহাড় ধস আর বন্যার স্রোতে মারা গেছেন মোট ২৭ জন। এছাড়া পুরো জেলায় খোলা হয়েছে ৬২৮টি আশ্রয়কেন্দ্র। কক্সবাজার জেলা জুড়ে এখন পানিবন্দী হয়ে আছেন লক্ষাধিক মানুষ। ইতিমধ্যে চকরিয়া ও পেকুয়ায় আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন মাত্র ৪০০ থেকে ৫০০ মানুষ। জেলাটিতে এখনও পাহাড় ধসের আতঙ্কে নির্ঘুম রাত কাটছে হাজারো পরিবারের। আমাদের কাছে যতটুকু তথ্য আছে প্রায় হচ্ছে যে এই ২ থেকে ২,৫০০-এর উপর ফ্যামিলি পানিবন্দী, এবং এখন আমরা ৪২টা আশ্রয়কেন্দ্র খুলেছি। ওইখানে আমরা মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি এবং যারা বন্যাক্ত তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। বন্যা আর পাহাড় ধস আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন পার্বত্য জেলা বান্দরবানের বাসিন্দারা। অতিবৃষ্টি ও পাহাড় ধসে স্থবির জেলার জনজীবন। গত ৪ দিন ধরে পাহাড়ি ঢল আর বৃষ্টিতে তলিয়ে গেছে জেলা শহরের নিম্নাঞ্চল সহ নদী তীরবর্তী বিভিন্ন এলাকা। বৃহস্পতিবার সকালে লামা উপজেলার মিশনপাড়ায় পৃথক পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের ৩ জন সহ মারা গেছেন ৫ জন। প্রধান সড়কে পানি ওঠায় সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বান্দরবান সহ বিভিন্ন উপজেলায় পানিবন্দী রয়েছেন ৫০,০০০ মানুষ। জেলার ২২০টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় ৪,০০০-এরও বেশি মানুষ। আমরা এখন রাস্তার উপর দাঁড়াই আছি, খাদ্য নাই, কিচ্ছু নাই, পানির ব্যবস্থা নাই, কারেন্ট নাই। আশ্রয় কেন্দ্র জায়গা পাচ্ছি না ঠিকভাবে। আমাদের খাবার পানির সমস্যা, আমাদের পরিবার নিয়ে আমরা খুবই কষ্টের মাঝে আছি। রাঙামাটিতে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের মাত্রা কিছুটা কমে আসলেও জেলার বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত। এই জেলায় এখনও পানিবন্দী প্রায় ২০,০০০ মানুষ। উপজেলায় এ পর্যন্ত ১৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ২৫০০-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। ফ্যামিলি নিয়ে একটু আশ্রয়কেন্দ্রে আছি আপাতত। আর ঘরে তো যাওয়ার মতো পরিবেশ নাই, রান্না বান্নার একটু সমস্যা। পানি যদি না কমে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। চট্টগ্রাম জেলায় গত ৫ দিনে বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ১ লাখ মানুষ। আর দুর্যোগ এড়াতে আশ্রয়কেন্দ্রে গিয়েছে ২৬ থেকে ২৭,০০০ মানুষ। জেলাটিতে ৬২৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। জেলার সাতকানিয়া, লোহাগড়া ও চন্দনাইশের ৯,০০০ মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৪ ঘন্টার মনিটরিং কন্ট্রোল রুম থেকে নজরদারি করা হয়েছে। ছুটি বাতিল করা হয়েছে প্রশাসনের সব কর্মকর্তা কর্মচারীর। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ৫ জেলার শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পানি উঠছে বুক পর্যন্ত, আপনার যাত্রী আওয়া যাওয়ার জন্য কষ্ট হয় বেশি। কোমর পানি, এখনো 1 কোমর পানি। এদিকে তো কম আছে, ওদিকে বেশি প্রেসার মন্দিরের পাশে, মানে মারাত্মক। মানে প্রেসার চুল আমাকে সহ নিয়ে যাচ্ছে। আজকে তো মনে করেন অন্য চাইতে অনেক বেশি পানি হয়েছে। বিগত আমরা ২৩-২৪ বছরে এত পানি হয়নি। শুধু স্বজনহারা কান্না নয়, পানিবন্দী দুর্গত মানুষগুলোর লড়াই এখন বেঁচে থাকার, দুমুঠো আহারের জন্য অপেক্ষার। শুধু তাই নয়, পানিতে তলিয়ে যাওয়া এলাকাগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাবও। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে এ অঞ্চলে বৃষ্টি থাকবে আরও ২ দিন। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।